হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ বিদেশ কাছে কিংবা দূরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আপনাদের মাঝে আবারও একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন, আর খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যারা যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকে সন্ধ্যা থেকে ভিডিওটা আরম্ভ করলাম। সন্ধ্যার দিকে হাজব্যান্ড একটু বাইরে গেল টুকটাক একটু গ্রোসারি শপ করার জন্য আর কি। তো গ্রোসারি শপিংয়ের মধ্যে হলো ধরেন সাবান, বিস্কিট, দুধ, এই তো যা যা লাগে সংসারের টুকটাক জিনিসপত্রগুলো আনলো আর কি। কিছু আমার ক্লিনিং প্রোডাক্ট আনছে, এই যে। আর এখানে কিছু আলু নিয়ে আসছে। আমি বলছি 5 কেজি আলু নিয়ে আসার জন্যে, এর থেকে বেশি নিয়ে না আনার জন্যে। তো 5-10 কেজি আলু নিয়ে আসলে আমার পচে যায় শেষ করতে করতে। এখন জানি না কী জন্য জানি আলুগুলো পচে যাচ্ছে। তো আমি একটু এটার মধ্যে ছড়িয়ে রেখে দিব। তো আমার ঘরের অবস্থা খুবই খারাপ, তো একটু পরেই বলবো। আর দেখেন, গ্রোসারি শপিং করতে যাই সে আবার ইনফিনিটি ঢুকি, তার জন্য একটা শার্ট, একটা গেঞ্জি, তারপর এক জোড়া মোজা এগুলো নিয়ে আসছে। তো সবসময় সে সাদা শার্টে কিনে, সাদা শার্ট মানে কতগুলো লাগে, সবগুলো শার্ট নাকি সাদা, তার অফিসিয়াল ড্রেস সাদা আর কি। সেজন্যে মানে শার্ট কিনে সে সাদাই কিনে। তো আমি বলতেছি তোমার চাকরি আর হয়েছে 1.5 বছর, তো 1.5 বছর পরে তো তুমি রিটায়ার্ড হয়ে যাবে, এত শার্ট দিয়ে কী করবে? তারপরে খালি সাদা কিনে আর কি। তো যাক, এগুলো কিনে নিয়ে আসলো আর কি। তো এইদিকে বাসার অবস্থা তো একদম বেহাল দশা। আমার মাথার মধ্যে মনে হয় না আকাশ ভেঙে পড়ছে এই অবস্থা আর কি। তো এই তো সন্ধ্যার পরে আবার একটা ওয়াশিং মেশিনও নিয়ে আসছে। তা আমি বলতেছি, আমি আজকে মানে অনেক দিন থেকে ওয়াশিং মেশিন কেনার কথা বলতেছি আর কি। তো আমি চয়েস করে আসছি অনেক দিন আগেই, তো এটা নিয়ে আসছে। তো এই তো ওয়াশিং মেশিনটা, তো কাভারটা খুলে বাইরে রাখছে, ঘরে এইভাবে খুলে নিয়ে আসছে আর কি। তা আমি মানে ওয়াশিং মেশিনটা কোন ব্র্যান্ডের কিনছি কি বিস্তারিত পরে বলবো। আর দেখেন, এই রুমে আমার কাজ চলতেছে, এটাই বললাম আর কি, যে এত এলোমেলো ঘর হয়ে আছে আমার মাথার মধ্যে মনে হয় জানি মানে আকাশ ভেঙে পড়ছে ঘরের কাজ। তো ওয়াশিং মেশিনটা হলো এটা পুরাটাই খুললো। তো ইঞ্জিনিয়ার আসে বুঝাই দিল আর কি, কীভাবে চালু করবে, কীভাবে কী করবে, কাগজপত্র বুঝাই দিছে আমার হাজব্যান্ডকে। তো স্যামসাং নিচে 12 কেজি কোয়ান্টিটি এটার, এই যে স্যামসাং, তো কোয়ান্টিটি হয়েছে 12 কেজি। আর আমার হাজব্যান্ড বলতেছে যে মানে এটা স্যামসাং নাকি ভালো। আমার কাছে সাদা মানে কালারটা ভালো লাগছে, কালারটা খারাপ না, কিন্তু সাদা কালারটা আমার কাছে বেশি ভালো লাগছে। তো সাদা কালার নাকি নাই এই মুহূর্তে, তো এইটাই নিয়ে আসছে। তো এই যে দেখেন, বারান্দায় রাখছি। আমরা ছেলে আবার যে সময় আমার বাসাটা মানে এবার ফ্ল্যাটটা রেডি করছে ওই সময় বারান্দায় এটা লাইন দিছে আর কি। তো এখন বারান্দায় রাখছি। তো এখন বারান্দাও একটু অন্যরকম সিস্টেম করব। তো কী করবো আপনাদেরকে জানাবো। আমার বাসা সমস্ত ঘর দুয়ার সব এলোমেলো ধুলাময়, কারণ আমার রুমের ওয়াশরুমটা ভেঙে বারান্দা করতেছে, আর বারান্দার জায়গায় ওয়াশরুম নিয়ে আসছে আর কি। তো সেই জন্যে একটু ঘরটা অতিরিক্ত এলোমেলো, মিস্ত্রিরা কাজ করতেছে। আমি মানে সুন্দরভাবে ভিডিও করতে পারতেছি না, মানে আমি কারো সামনে ভিডিও ধরতেও পারি না, করতেও পারি না, একদম খুব আনইজি ফিল করি আর কি। তো একটু লুকাই যা একটু করছি ভিডিও আপনার সাথে তাই শেয়ার করলাম আর কি। তো বারান্দা থেকে মাশাআল্লাহ আমার বাইরের ভিউ দেখেন অসাধারণ। তো এখন যে বারান্দার আমার যে থাইগুলো আছে না, বারান্দার থাইগুলো একদম মেন গ্রিলের সাথে লাগাই দিবে এই রুমের, এটাই হাজব্যান্ড বলতেছে আর কি। আর দেখেন এই যে এটা ভাঙ্গা চূড়া আমার রুমের, ওই যে যেখান দিয়ে বারান্দা ছিল ওইখান দিয়ে আমার বাথরুম যাবে, আর বাথরুমের জায়গায় বারান্দা আসবে, এই আর কি। তো এইগুলো ঠিক করা আর কি। আমরা এগুলো কেন আবার ভাঙতেছি, তো বলবেন যে এটা কেন আবার এরকম করতেছি। আমরা প্রথমে যে সিস্টেমে করছি এই সিস্টেমে ইঞ্জিনিয়ারিং দিছে আর কি। এই সিস্টেমে মানে ওদের ছিল, ড্রয়িং ছিল এভাবে। তো আমরা এভাবে ইঞ্জিনিয়াররা যেভাবে করছি এভাবে মানে ড্রয়িং করছি, এভাবে করছি। এরপরে আমরা এই ইউনিটের প্রথম কাজটা করছি। এরপরে যারা যারা কাজ করছে সবাই আবার মানে ওই বাথরুমের জায়গায় বারান্দা দিয়ে দিছে, বারান্দার জায়গায় বাথরুম দিছে। তো না আমাদেরটা একটু অন্যরকম হয়ে গেছে না। তো আমাদেরটা কী করছে,
এখন বাইরের দিকে তাকাইলে একটু খারাপ দেখা যায়, মানে বিল্ডিংয়ের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। সেই জন্য সবাই বলতেছে না আপনাদের এটা চেঞ্জ করা লাগবে, সবার মতো করতে হবে। তো অবশেষে করে নিলাম। আর ভাবলাম যে না কর্নারে বারান্দাটা সুন্দর হবে, মধ্যখানের বারান্দা থেকে আর কি, এদিকে ওয়াশরুম থাকবে। তো এই তো এদিকে ওয়াশরুম, আর এই যে কর্নারে ওইটা হচ্ছে মানে বারান্দা আর কি, আগে এদিকে ওয়াশরুম ছিল আর কি। তো যাক, এখন এই অবস্থা আর কি। দেখেন আমার রুমের কী অবস্থা, এখান থেকে সব ওষুধগুলো বাইরে আমার সামনের রুমে মানে সোহারও পানি রেখে দিচ্ছে। আর এখানে দেখেন গ্রিলগুলো কেটে মানে এরা খুলে এখানে রাখছে, পুরা ঘরে ধুলাময় হয়ে গেছে। তো এই অবস্থা ভিডিওটা করলাম আর কি, হয়তো আপনাদের কাছে নাও ভালো লাগতে পারে, তারপরেও একটু শেয়ার করলাম। আর দেখেন আমার বাসা থেকে বাইরের ভিউ মাশাআল্লাহ অসাধারণ অসাধারণ। তো ওরা বলতেছে পুরা মনে হয় রাঙ্গামাটি চলে আসছি, মানে মিস্ত্রিগুলো বলতেছে আর কি। আর সন্ধ্যার দিকে ভিডিওটা করছি, এই যে দেখেন একটু একটু কুয়াশা পড়ছে, কি যে সুন্দর লাগতেছে। আমার বারান্দা থেকেও বাইরের দৃশ্য মানে অসাধারণ। তো এই আর কি, আর ওই দিক দিয়ে বারান্দা দিলে আরও সুন্দর লাগবে আর কি। তো এই জন্য আমি মানে আমার হাজব্যান্ডকে বলি ঠিক আছে, ওরা কোম্পানি থেকেও বলতেছে আমরাও করে ফেলি, সমস্যা নাই, থাক ওইদিকে বারান্দায় সুন্দর হবে। তো এই আর কি। তো এদিকে হাজব্যান্ড বলতেছে মিস্ত্রিরা কই খাবে, থাক ওরা আমাদের সাথে একটু দুপুরে খাওয়া দাওয়া করো, আমরা যা খাইতা। তো একটু তরকারি একটু বেশি বেশি রান্না করো। তো পরে একটু মানে রান্না করতেছে আজকে, এই যে চিচিঙ্গা আলু দিয়ে একটু মাছ রান্না করব, কাতল মাছ, আর একটু ডাল করবো। সবাইকে একটা কথা বলি, যারা যারা আমার ভিডিওটা এখন কন্টিনিউ করতেছেন, এখন একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা যারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করেননি, তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ইনশাল্লাহ সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো আগামীতে। আমার চ্যানেলটা একদম নতুন, তো যারা যারা আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ সবাই ব্যাক পাবেন। আর ভিডিও দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্টস করবেন। তো আজকে একদম সিমসান রান্নাবান্না, খুব একটা ঝামেলাতে যায়নি। তো ওরা সবজি বেশিরভাগ খেতে পছন্দ করে আর কি, তা আমি সবজি রান্না করি। এর আগের দিন আবার মাংস রান্না করছি, ওরা মাংসটা বেশি লাইক করেনি, মানে খেতে চায় না। দেখি যে মাছ সবজি ডাল এগুলো খেতে পছন্দ করে। তো এই তো এখন রান্নাবান্না প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। তো আরও কিছু মাছ আছে ফ্রিজে ভাজি করা, আরও 3 পিস আছে, ওইগুলো আনি দিয়ে দিবা। আর কিছু নতুন করে ভাজি করলাম। তো এইভাবে রান্না করে নিচ্ছি আর কি, বেশি করে মাছ দিয়ে রান্না করবো সবজিগুলো আর কি, যাতে টেস্ট হয় আর কি। তো আমার হাজব্যান্ডও খুব পছন্দ করতে আসছে ইদানিং আমি যা রান্না করতেছি। ও আসলে তাজা তাজা সব কিছু আনে, তো সেই জন্যে মজা হয়। এখন বাসায় আছে তো প্রতিদিনের বাজার প্রতিদিনই করে, প্রতিদিন যে যে সবজি নিয়ে আসে তাজা তাজা, সেই জন্যে স্বাদ হয় আসলে। তো তাজা সবজির মজাই আলাদা। আর এনে ফ্রিজ ভরে রাখলে একটু টেস্ট তো একটু নষ্ট হয়, একটু ব্যতিক্রম হয় আর কি। তো রান্নাবান্না শেষ, এই যে দেখেন ভাত রান্না করছি, ভাতের মার ডালি শেষ করছি। আর একটু কিচেনটা একটু পরিষ্কার রাখি, কাজকর্ম শেষ করি আর কি। আর এখানে দেখেন মাছ দিয়ে, বেশি করে মাছ দিয়ে, ঝিঙ্গে দিয়ে, আরও দিয়ে রান্না করছি, আর ডাল। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।